সকলের সুপরিচিত মুখ তরুণ আলেমে দিন হযরত মাওলানা হাফেজ কারি তারেক আহমদ ফারুকী, বিশিষ্ট লেখক গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আপনি কেমন আছি, আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রাজ্ঞ তরুণ দুইজন আলেমে দিনের সাথে পরিচিত হইলাম। আমরা আজকে কথা বলবো পবিত্র কালামের পাকের তিলাওয়াত। আমি শুরুতে চলে যাব আমাদের তরুণ আলেমে দিন মাওলানা কারি তারেক আহমদ ফারুকীর কাছে। আপনি বলুন তো যে কোরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। ফজিলত কতটুকু এ বিষয়ে কোরআনে কারিমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াতের কথা বলে দিয়েছে। যেমন আমরা যদি দেখি 21তম পারা সূরা আনকাবুতের আল্লাহ তাআলা বলছেন এক আয়াতে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, হাবিব আপনার উপর আমি যা নাজিল করেছি আপনি তা তেলাওয়াত করে শোনান। অন্যান্য আয়াতেও এসে সূরা বাকারার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে 4টি কাজের আদেশ করেছেন। তার মধ্যে একটি কাজ হচ্ছে আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, হাবিব আপনি তেলাওয়াত করুন। এ ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায়ও এসেছে। যেমন কোরআনে কারীমের অন্য একটি সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মুমিন বান্দাদের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেখানে একটি কথা আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, অর্থাৎ মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এই ব্যাপারে কোরআনে কারীমের অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার হাবিবকে তেলাওয়াতের কথা বলে দিয়েছেন। আমরা যদি হাদিসের দিকে যাই তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কোরআন মুখস্থ করো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে কেন? রাসূল বললেন মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে এবং কোরআনকে যে বিষয়গুলি হালাল হিসেবে সাব্যস্ত করেছে সেগুলি ধরবে, হারাম যেগুলি বলেছে ওগুলি বর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরস্কার হিসেবে আখিরাতে রেখেছেন জান্নাত। এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে যেখানে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমাদেরকে দিবেন জান্নাত।